গুড মর্নিং বন্ধুরা, যে সকাল সকাল একটা নতুন ব্লগ শুরু করতে চলেছি। আর সকালবেলা প্রচণ্ড ঠান্ডা, আর সকালবেলা উঠেই একটা স্টোল আমাকে গায়ে দিতে হয়। অনেকেই আছে যারা সোয়েটার পরতে চাও না, স্টোল বাড়িতে পরো, কিন্তু স্টোল পরতে গেলে কি হয়, এই দিক থেকে ওই দিক থেকে বারবার করে পড়ে যায় কাজ করার সময়। তো দেখো, স্টোলটা আমি গায়ে দেওয়ার একটা ছোট্ট টিপস তোমাদের কাছে দেখাচ্ছি। দুই দিক থেকে এইভাবে কুচি কুচি করে এনে একটা রাবার ব্যান্ডে এইভাবে মাঝখানে আটকে দিলাম। দেখতে মনে হচ্ছে একদম পঞ্চুর মতন লাগছে। আর এদিকে ওদিক থেকে কিন্তু পড়ে যাওয়ার কিন্তু কোনো চান্স থাকছে না, কাজ করতেও কিন্তু কোনো অসুবিধা হবে না। টিপসটা কেমন লাগলো অবশ্যই জানাবে। এরপরে চলে আসলাম চা করতে। তারপরে আলু পরোটার জন্য আলুটা আমি মাইক্রোওয়েভে সিদ্ধ করতে দিলাম। আলু পরোটার জন্য আলু যদি আমরা মাইক্রোওয়েভে সিদ্ধ করি না, ভীষণ কিন্তু ভালো হয়। আলুর মধ্যে একদমই জল থাকে না, যার জন্য আলু পরোটার থেকে আলুটা ফেটে বেরিয়ে আসার কিন্তু কোনো চান্স থাকে না। আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে 5 মিনিটেই। আর এখানে তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে আমি পেঁয়াজ, রসুন, টমেটো ভালো করে ভেজে নিচ্ছি। একটু নুন দিয়ে ভালো করে ভেজে নেব, যাতে পেঁয়াজ রসুনটা বেশ নরম হয়ে যাবে। আর আলু সিদ্ধটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার ভাজা মশলার মধ্যে জিরে আর শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে রাখা রয়েছে, এটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এবার আলু পরোটার জন্য আটাটা মাখা তো আগে থেকেই আমার ছিল, সেখান থেকে এবার এইভাবে লেচি কেটে আমি গোল গোল বাটির মতন করে নিচ্ছি। এবার এখানে পুর ভরে দিলাম, আলু সিদ্ধটা দিয়ে দিলাম, ভালো করে আটকে নিয়ে এবার খুব ভালো করে আটকে নিতে হবে। আর তারপরে হালকা হাতে পরোটাটা বেলে নিতে হবে। খুব বেশি জোরে কিন্তু বেলবে না, তাহলে আলু কিন্তু বেরিয়ে যাওয়ার চান্স থাকবে। যদিও আমি এটা কিন্তু ফাস্ট ফরওয়ার্ড করে নিয়েছি। এবার প্রথমে আমি শুকনো সেঁকে তারপরে তেল দিয়ে ভাজি, তাহলে অনেকটা তেল কিন্তু কম লাগে। ভালো করে ভাজা হয়ে গেল, আমার ব্রেকফাস্ট কিন্তু একদম রেডি। আলু পরোটা তোমরা সবাই করতে জানো, কিন্তু আমি কি রকম করে করি সেটাই তোমাদের কাছে দেখালাম। আর এখানে আমার ব্রেকফাস্ট রেডি, ছেলেকে দিয়ে দিচ্ছি ডিম সিদ্ধর সাথে আর আলু পরোটা দুটো, আর দিয়ে দিলাম রায়তা। আর এটা হয়ে গেল আমার ব্রেকফাস্ট। আর লাঞ্চে তৈরি হয়ে গেছে ফ্রাইড রাইস, মাছের কালিয়া, আর চিকেনটা এখনো হচ্ছে, চিকেনটা আর আমার দেখানো হয়নি। আজকের ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। টাটা।